আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা। একটি বাড়ি নির্মাণ করতে একটি স্বপ্ন পূরণ করতে গিয়ে আমরা মাথার ঘাম পায়ে ফেলতে হয়। অনেকেই প্রবাসে অনেক কষ্ট করে একটি স্বপ্ন পূরণ করার জন্য একটি ছেলে মেয়ে সন্তানদের জন্য সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে কে বা না চায়। আমরা সবাই চাই একটি সুন্দরভাবে একটি বাড়ি নির্মাণ করার জন্য, কিন্তু সেই বাড়িটি নিয়ে অনেক সময় একটি বাড়ি একেবারেই কমপ্লিট করা সম্ভব হয় না। সেজন্য অনেকেই আমরা চাই যে একটি বিল্ডিং শুধু পিলার করে ছাদের ঢালাই পর্যন্ত কত টাকা খরচ হয় সেই খরচটি জানার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করি। কেননা একটি বাড়ি করতে গেলে অনেক টাকার পয়সার খরচ হয়ে যায়। সেই হিসাবটি যদি সঠিকভাবে না হয় তাহলে একটি কাজ ধরা বহুত কষ্টকর হয়ে যায়। কত টাকা লেগে যায়। অনেকেই দেখবেন একটি বাড়িতে যদি খরচ হয়ে যায় 30 লক্ষ টাকা, সে বলে 45 লক্ষ টাকা। এমনও রয়েছে কেউ বা লেগেছে 50 লক্ষ টাকা, সে বলেছে 30 লাখ টাকা লেগেছে। আসলে এই বিষয়গুলো নিয়ে কৌতূহলের শেষ নেই। তো চলুন যে সঠিক খরচটি কত টাকা লাগবে, আপনি নিচ থেকে ফাউন্ডেশন তৈরি করে শুধু পিলার করে ছাদে ঢালাই পর্যন্ত কত টাকা খরচ হবে পার স্কোয়ার ফিটে। তো সেই জন্য আপনার এখানে বিল্ডিংয়ের ফাউন্ডেশন কয়েক প্রকার হয়ে থাকে। যদি আপনার ফুটিং কলম বেজ আলাদা আলাদা হয়ে থাকে, যেমন 7 ফিট 7 ফিট 6 ফিট 6 ফিট এরকম বেজ যদি হয়ে থাকে, পুটিং আলাদা হয়ে থাকে, সেটার খরচ আপনার পার স্কোয়ার ফিটে প্রায় 1100 টাকা খরচ হবে পার স্কোয়ার ফিটে। আর যদি দেখা গেছে এই বিল্ডিংটিতে কিন্তু আপনার প্রথমে ফাউন্ডেশন আপনাদের দেখিয়েছিলাম, এখানে কিন্তু ডাইরেক্ট বেজ দেওয়া হয়েছে, সাথে নিচে ডাইরেক্ট বেজের সাথে শর্ট বিম ব্যবহার করা হয়েছে, যেটাকে ইনভাইবেড বিম বলা হয়। তো এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পার স্কোয়ার ফিটে প্রায় 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। যেমনটি এই বিল্ডিংটি রয়েছে, ছাদের হিসাবটি নিচে রয়েছে পিলার টু পিলার 24 ফিট পাশে, এবং ছাদে হয়ে গেছে 28 ফিট। নিচে রাস্তা রয়েছে, সেজন্য উপরে ছাদরা নিয়ে নিয়েছে। যে দেখতেছেন এখানে যেটা দেখাচ্ছি, এই ছাদের বাইরে কিন্তু এটা পিলারের বাইরে বড় করা হয়েছে, নিচ থেকে নিচে রাস্তা, উপরে এটা চলে গেছে। তাহলে কিন্তু এটা 28 ফিট বাই 50 ফিট ধরে নিলাম, রয়েছে 52 ফিট, তো 50 ফিট ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রায় 1400 স্কোয়ার ফিট হয়। যদি আপনার ডাইরেক্ট বেজ দিয়ে শর্ট বিম দিয়ে যদি আপনি করে থাকেন, তাহলে এই বিল্ডিংটিতে খরচ হবে আপনার প্রায় 17 লক্ষ টাকার মতো। আর যদি দেখা গেছে আপনার শর্ট বিম হয়ে থাকে, তাহলে কিন্তু প্রায় 16 লক্ষ টাকার ভিতরেই খরচ শেষ হয়ে যাবে। এরকম একটি বিল্ডিং কমপ্লিট করতে পারবেন আপনার শুধু পিলার করে ছাদ ঢালাই পর্যন্ত। এই খরচটি অনেকেরই জানা প্রয়োজন। আর এত টাকা খরচ করে, এত কষ্ট করে জমানোটায় উপার্জন দিয়ে প্রবাস করে কেউ বা ছোটোখাটো ব্যবসা করে একটু একটু করে জমিয়ে এই বাড়িটি হাত দিয়ে থাকি। সেই বাড়িটি যদি অল্পের জন্য কিছু ভুল হয়ে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ টাকাই আপনার জলে চলে গেল। সেই জন্য আপনাকে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ইঞ্জিনিয়ারের প্ল্যান তৈরি করতে হবে, মাটি পরীক্ষা করে নিতে হবে। পাশাপাশি অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবেন। যেমনটি এখানে ছাদের যে ঢালাইটি চলতেছে, এখানে যে বিমেরটি সাজানো হয়েছে, এটা কিন্তু বিম ছাদ। বিমের রডগুলো ক্লিয়ার কাভারিং ঠিক আছে কিনা সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি যে বিমের রডগুলো সেগুলো কলমের ভিতর দিয়ে চলে গেছে কিনা সেগুলো খেয়াল রাখবেন, অবশ্যই দিতে হবে। এটা কিন্তু আমার নাতি, তার নাম সিয়াম, যে ফাহিমা কনস্ট্রাকশন রয়েছে, সে ফাহিমা কনস্ট্রাকশন মানে হচ্ছে ফাহিমার ছেলে। আমার নাতির জন্য অবশ্যই দোয়া করবেন। আর যে বিষয়টি আপনাদের বলতে যাচ্ছি, অবশ্যই এই রডগুলো খেয়াল রাখতে হবে। এবং ছাদের ঢালাইয়ের সময় আপনাকে নিচে যে রড বিছিয়েছেন ছাদের, সেখানে নিচে 1.5 ইঞ্চি ক্লিয়ার রয়েছে কিনা সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। কারণ এই রডগুলো যদি আপনার লেগে থাকে সিটের সাথে বা 1/2 ইঞ্চি কাভারিং থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছুদিন পর 30 থেকে 35 বছর পর রুমে শুইতে পারবেন না, থাকতে পারবেন না। আস্তে আস্তে ছাদ থেকে চলতে
ডালাই খসে পড়বে, প্লাস্টার খসে পড়বে, বিল্ডিংটিও বেশি দিন টিকসই করবে না। এবং এই সিঁড়িটি ছাদের সময়, ডালাইয়ের সময় অবশ্যই আগে ছাদে ডালাই দিবেন, সিঁড়িটি পরে ডালাই দিবেন। আগে ডালাই দিলে সেটা গোড়া থেকে ফাটল ধরতে পারে। এই বিষয়ে